ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৬ মাস। এর মধ্যে নির্বাচন সামনে রেখে প্রস্তুতিও শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের পর ভোটের মাঠে চলছে জটিল সমীকরণ। এতে বেশ কিছু আসনে এবার মুখোমুখি অবস্থান নিতে পারেন বিএনপি জামায়াতের গুরুত্বপূর্ণ নেতারা। এ ঘিরেই রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে অস্থিরতা। জানা যায়, বিশেষ করে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৫টি আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে। এতে জেলার একাধিক বিএনপির হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী মুখোমুখি হয়ে যাচ্ছেন। ঘোষিত খসড়ায় কুমিল্লা ১ আসন পূর্বে দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে ছিল, তবে নতুন খসড়া অনুযায়ী দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠন করা হয়েছে। এতে মেঘনা উপজেলার বাসিন্দা কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং দাউদকান্দি উপজেলার বাসিন্দা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ একই আসনের মনোনয়ন প্রত্যাশী হতে পারেন। এদিকে জামায়াত ঘোষিত এমপি প্রার্থী নাজিম উদ্দিন মোল্লাও কুমিল্লা ১ আসন থেকে প্রার্থী হতে পারেন। গত সংসদ নির্বাচনেও কুমিল্লা ২ আসন ছিল মেঘনা হোমনা নিয়ে। এখন কুমিল্লা ২ আসন গঠিত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে। এতে মেঘনার মনোনয়ন প্রত্যাশীরা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এছাড়া লাকসাম ও মনোহরগঞ্জ নিয়েছিল কুমিল্লা ৯ নির্বাচনী আসন। বর্তমানে মনোহরগঞ্জ উপজেলাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে কুমিল্লা ১০ আসনের সঙ্গে, আর লাকসামের সঙ্গে ১০ আসনের লালমাই উপজেলা যুক্ত করা হয়েছে। এতে বিএনপির একাধিক প্রার্থী কোণঠাসা হয়ে পড়তে পারে। একই চিত্র দেখা যায় কুমিল্লা ১১ আসনে। আগে একমাত্র ১৪গ্রাম উপজেলা নিয়েছিল এই আসন, এখন তাতে যুক্ত হয়েছে সদর দক্ষিণ উপজেলা। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দলের হেভিওয়েট প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলার বিএনপির একাধিক সিনিয়র নেতা বলেন, আসন পুনর্বিন্যাসে সবচেয়ে বেশি জটিলতা সৃষ্টি হবে বিএনপির মনোনয়ন নিয়ে। কারণ কুমিল্লা ১ আসনে জেলার বিএনপি হেভিওয়েট প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন এবং অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এখন মুখোমুখি হয়ে যেতে পারেন। তারপরে কুমিল্লা ১১ আসনে বিএনপি হেভিওয়েট প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মুখোমুখি হয়ে যেতে পারেন। এসব নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এবার হঠাৎ করেই মেঘনাকে দাউদকান্দির সাথে যুক্ত করা পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছে এলাকাবাসী। নির্বাচন কমিশনকে অবশ্যই বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।